প্রতিস্থাপন হচ্ছে না শেরপুরের কনি মিয়ার। লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত ৫। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হলো মাইজ ভান্ডারী অনুসারীর খানকা। সুন্দরবন থেকে অস্ত্র গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে আটক। এবং মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গেল আওয়ামী লীগ সরকার 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে যে লক্ষ্যে একঝাঁক তরুণ আলো জ্বেলেছিল, দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শনিবার নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর এবং ব্যাপকভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সংগ্রামের উপরে দমনপীড়ন, এই তো ছিল 15.5 বছর। সেখান থেকে এক ঝাঁক ফেরেশতার মতন একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের 36 দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে, কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে। আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা, এক ঝাঁক তরুণ আলো জ্বালিয়েছিলেন, সেই আলোর দিকে। পটুয়াখালীর কুয়াকাটে আবারও দেখা মিলল বিশাল আকৃতি 2 কোরাল, যার একটির ওজন 27 কেজি, অন্যটির 17। শুক্রবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছ দুটি আনা হয়। সুন্দরবন এলাকা থেকে কিনে গাজী ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কথা জানান। মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায়। পরে 1500 টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এতে মাছ দুটি 66,000 টাকায় বিক্রি হয়। এর মধ্যে 27 কেজি ওজনের মাছটি 40,500 ও 17 কেজি ওজনেরটি 25,500 টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন। শেরপুরের চকপাঠক মহল্লার দিনমজুর আশরাফ আলীর ছেলে 22 বছরের কনি মিয়া 2 কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। সপ্তাহে 2 বার ডায়ালাইসিসে খরচ হচ্ছে 10,000 টাকা, যা বহন করা অসম্ভব পরিবারটির পক্ষে। অন্যদিকে মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা অর্থ নাই এরকম এবং কি পরিস্থিতি এরকম। শেরপুর শহরের চকপাঠক মহল্লায় দিনমজুর কনি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম। মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন 22 বছরের এই টগবগে যুবক। 4 মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার 2টি কিডনি। চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস, যা সপ্তাহে 2 বার করাতে খরচ হয় প্রায় 10,000 টাকা। এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। অসুস্থ বাবার ভিটে মাটি নেই, নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্র্যের ভারে জর্জরিত।
একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন, কিন্তু প্রায় 10 লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই। শেষ সম্বলটুকুও নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে। আমার ডাক্তার বলছে মনে করেন যে 10 লাখ টাকা লাগবো, 8 থেকে 10 লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে। কিডনি যদি আমি নিজেও দিই তাও 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচা আছে। এই রাতে জোগাড় করে ডাক্তারে যাইতে বলছে শ্যামলিতে। আমি ননতন আমি কিডনি দিতে রাজি আছি, কিন্তু আমার টাকা পয়সা নাই। আনারা আমার যদি অনুরোধ করে, আনারা যদি দয়া করে, আনারা আমার যদি সহযোগিতা করেন, আনারা এইটুকু আমার কথা। কনি মিয়া জানালেন সুস্থভাবে বাঁচতে চান তিনি। আমার পুনরায় কিডনির সমস্যা, তো এখন ডায়ালাইসিস করতেছি, সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস করতেছি, আর 1 ব্যাগ রক্ত ভরতেছি, আর 1টা করে ইঞ্জেকশন দিতেছি। সাপ্তাহিক আমার 10,000 টাকা খরচ। ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে হবে। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো না, তো আমার ফ্যামিলিও অত মানেই না, তো এখন আমার কিডনি চেঞ্জ করতে হবে। তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই। দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ। কনি মিয়ার পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে। আমার ভাতিজাটার অনেকদিন ধরে কিডনির সমস্যা, আমরা অর্থ নাই এরকম, বাইশটার একটু সাহায্য করবো এবং কি বাইশটার চিকিৎসা করবো। যদি আপনারা কেউ সাহায্য করুন, ওইরকম সরকারের একটু দেহে সাহায্য করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে আমার ভাতিজিরা বেঁচে যায় আর কি। কনি মিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন। আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসা সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা। তো আমরা যে ছেলেটির কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে, তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন। আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতেই ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি এবং পাকন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার জামিনের জন্য 10 লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় পাকন্দিয়ায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মকবুল হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম সম্রাট। জাহাঙ্গীর আলম সম্রাট জানান, 5 আগস্ট গ্রেফতারের পর বোন জামাই হাজী মকবুল হোসেনের জামিনের জন্য তিনি পিপি জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। জালাল উদ্দিন আশ্বস্ত করার পর টাকার প্রসঙ্গ তোলা হয়। এরপর 3 ধাপে মোট 10 লাখ টাকা পরিশোধ করেন তিনি। তবে নিম্ন আদালতে জামিন না হলেও শেষ পর্যন্ত জালালের সহায়তায় উচ্চ আদালত থেকে জামিন পান হাজী মকবুল। যে উনি পিপি হওয়ার পরে থেকে আওয়ামী লীগের একের পর এক জামিন হচ্ছে। এটার উদাহরণস্বরূপ থানা আওয়ামী লীগের সদস্য টাঙ্গাইলের মকবুল সাহেবের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে ওনার জামিনের ব্যবস্থা করেছেন। এটা উনি আমাকে বলছে যে আমি এটা মিথ্যা বলছি। টাকাটা হস্তান্তর করে আমাকে ওনার সাক্ষী রাখছে আর কি, যে কামাল ভাই আমি এই আমার বোনের যাওয়ার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছি, এটা আপনি জানেন রাখেন। উনি জামিন করার জন্য। রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারী নামের একটি খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় পুরো খানকা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর স্থানীয় জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। তারা পুরো মাজার গুড়িয়ে দেয়। ফটিকছড়ি মাইজ ভান্ডারী দরবার শরীফের পীর গোলামুর রহমানের ভক্ত পাবর আজিজুল ইসলাম, তিনি খেলাফত নিয়ে নিজে তার ভক্তদের বায়াত দিয়ে থাকেন। পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনি মাইজ ভান্ডারীর নামে খানকা করেছেন। সে খানকায় এই হামলা হয়। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বেই মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলতে তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে সেটা ভালো লাগে সেটা করুক।
আমি বলি সে দিয়েছে, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন, যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাওমিল কাফেরিন, ওরাই বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত লোক এসে আমরা আজকে এই দরবার শরীফ ভেঙে তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ করতে দিই না। যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ দারোগা 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এই আবেদন কার কাজ দেব? লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। শনিবার সকাল 9টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক। তিনি জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। ফোন দেওয়ার পরে সমুনি ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার জন্য। আমরা যখন বললাম যে আপনি এখানে 8 কিলোমিটার দূরে আপনি আসতে কি সমস্যা, উনি কয় একটু লক্ষ্মীপুর এরিয়া। এই কারণে আমাদের যদি ওনারা আগে আসতো তাহলে রাস্তা দ্রুত হইতো। লক্ষ্মীপুর থেকে আসতে অনেক লেট হয়েছে। আমাদের ফায়ার ব্রিগেডের দরকার, আমাদের দীর্ঘদিনের চন্দ্রগঞ্জবাসীর দাবি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সুন্দরবন থেকে অস্ত্র, গুলি সহ বন্দস্যু ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। পাশাপাশি কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজা সহ কিশোর গ্যাংয়ের 1 সদস্য আটক হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত 1টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি 1 নালা বন্দুক, 4 রাউন্ড তাজা গুলি ও 4 রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করে। অপর এক ঘটনায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 50 পিস ইয়াবা ও নগদ প্রায় 17,500 টাকা সহ এক মাদক কারবারিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ 6 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার মধ্যরাত 1টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। এছাড়াও রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় 25,000 টাকা সমমূল্যের 50 পিস ইয়াবা ও নগদ 17,580 টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কারণ ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,
শাহজাহান ফকির, বাবলু ভুইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ সভানেত্রী বেবি রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির সহ অন্যান্যরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অর্থের অভাবে মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপন হচ্ছে না শেরপুরের কনি মিয়ার। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত 5। রাজশাহীতে গুড়িয়ে দেয়া হলো মাইজ ভান্ডারী অনুসারী খানকা। সুন্দরবন থেকে অস্ত্র, গুলি সহ বন্দস্যু ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক। এবং মোংলায় বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।